আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। ফার্স্ট ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের টিউটোরিয়াল শুরু করতেছি। প্রথমে জানেন এটা আমার প্রথম টিউটোরিয়াল, সো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি কোনো জায়গায় বোঝার সমস্যা হয় তাহলে আমাকে স্কাইপিতে পাবেন, alamin.islam101। আমার মোবাইল নম্বর আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন। আর আমার ব্লগটা ভিজিট করতে পারেন, ওখানে গেলে অনেক কিছু আরও এরকম অনেক টিউটোরিয়াল পাবেন। সো ওখানে গেলে আমার মনে হয় আপনারা উপকৃতই হবেন। তো যা হোক, আজকে আমি যা দেখাবো, প্রথমেই দেখাই। ইন্টারনেটে তো সবাই বলে যে ইন্টারনেট থেকে ইনকাম করবো, কম বেশি সবাই চায় ইন্টারনেট থেকে ইনকাম করার জন্য। তো ইন্টারনেটে ইনকাম করার জন্য প্রথমে যেগুলো প্রয়োজন হবে, আপনি যে নেটে কাজ করবেন, কাজ করার পরে আপনার যে ডলার আসবে, ওই ডলার আবার ভাঙায় টাকা পর্যন্ত আনার জন্য অনেক বড় একটা প্রসেসিং। সো আমি শর্টকাটে একটা বলে দেই যে আপনি যখন ইন্টারনেটে কাজ করবেন, যেমন ওডেক্স, ফ্রিল্যান্সার, ইলান্সার, অনেকগুলো সাইট আছে। আবার কিছু সাইট আছে ছোট ছোট, যেগুলোতে মনে করেন পেমেন্ট সিস্টেম, যেরকম বাংলাদেশি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, এরকম ইন্টারনেটে এগুলোর মধ্যে আছে আপনার পেজা, পেপ্যাল, মানি বুকার্স বলেন, কিংবা স্কিল বলেন, এরকম নেটেলার, পারফেক্ট মানি। সো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন পেজা কি হয়তোবা সম্পূর্ণ বুঝাইতে না পারলেও কিছুটা বুঝাইতে পারলাম, যে আপনি যখন ইন্টারনেটে কাজ করবেন, কাজ করার পরে আপনার ডলারটা তো আপনার কোনো একটা অ্যাকাউন্টে রাখতে হবে। যেমন আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসার টাকা ব্যাংকে রাখেন, ইচ্ছা মতো তুলতে পারেন, ইচ্ছা মতো জমাইতে পারেন, সেরকম পেজাও একটা এরকম পেমেন্ট প্রসেসর আর কি। যা হোক, এখানে আপনারা কাজ করার পরে ডলারটা পেজাতে প্রথমে নেবেন। পেজাতে নেওয়ার পরে এখান থেকে আপনি যদি ইচ্ছে করেন বাংলাদেশে যে কোনো অনলাইন ব্যাংকে ডলারটা সেন্ড করে ওখান থেকে আবার আপনি টাকা তুলতে পারবেন। এটাই পেজা আর কি। সো পেজা কি মনে হয় বুঝতে পারছেন। তো এখন এই পেজা ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো আমি। তো দেখেন, প্রথমে আপনার ব্রাউজারে ওপেন করার পরে গুগলে লিখবেন জাস্ট google.com। google.com আসতেছে, এখানে লিখবেন জাস্ট payza.com, payza.com। দেখুন, এই যে এটা পেজার হোম পেজ, এরকম ইন্টারফেস পাবেন। গুগলে সার্চ করলেন payza.com লেখার পরে এরকম হোম পেজ পাবেন। সো এখানে আসার পরে আমরা জাস্ট সাইন আপ করব, সাইন আপে ক্লিক করলাম। আমি মূলত পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইতাম না, একটা কারণে দেখাইতেছি, যারা জানে না আর কি, শুরু থেকে যারা ইনকাম করবেন। আর আমি আমার ব্লগে হচ্ছে যে ইনকাম, ফার্স্ট ইনকাম। সো ফার্স্ট ইনকাম কিভাবে করবেন, আমি ইনকাম করছি যেভাবে সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্ট ইনকাম বলতে বোঝায় আপনার প্রথম ইনকাম। সো প্রথমেই কিভাবে ইনকাম করবেন, ইনকাম করলেন, টাকা উঠাবেন কি করে, ডলারকে টাকা বানাবেন কিভাবে, কোথায় বিক্রি করবেন, কিভাবে কি করবেন, ডলারকে টাকায় পরিবর্তন করা, অনেক একটা মনে করেন যে বিশাল ভেজালের ব্যাপার একটা। যা হোক, এটাই আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। সো এই জন্যই পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো পেজাতে আসলেন, আসার পরে দেখবেন আপনার সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে কান্ট্রি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এখানে না সিলেক্ট থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পার্সোনাল আর বিজনেস, দুটা টাইপ আছে এখানে। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট আমরা করব, বিজনেসের প্রয়োজন নেই। পার্সোনালে যাওয়ার পর সিলেক্টে ক্লিক করলাম। এই যে একটা ফর্ম দিয়ে দিল, ক্রিয়েট ইউর পেজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। জাস্ট ফর্মটা পূরণ করবেন। এই যে দেখেন আমি পূরণ করতেছি।
মিস্টার ফার্স্ট নেম। এখানে একটা কথা বলে রাখি যে পেজা, আপনি যদি মনে করেন পেজা থেকে বাংলাদেশের অনলাইন যে কোনো ব্যাংকে, হ্যাঁ, টাকা উঠাবেন, মানে টাকাটা ওখান থেকে উঠায় নেবেন। পেজা থেকে আপনি যদি ইচ্ছে করেন পেজা থেকে বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকে ডলারটা সেন্ড করতে পারবেন। সেন্ড করলে ওটা অটোমেটিক কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা হিসাবে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি ওটা মানে বুথ থেকে বলেন কিংবা ব্যাংক থেকে বলেন টাকা উঠাইতে পারবেন সরাসরি। সো এর জন্য আপনার পেজা অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয়। সো ভেরিফাইড করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বা স্ক্যান কপি লাগবে আর কি। ওখানে স্ক্যান করে ওদের কাছে দিয়ে দিলে 2-4 দিনের মধ্যে ওরা ভেরিফাই করে নিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দেবে। সো এখানে এই জন্য ভেরিফাই যদি করার প্রয়োজনের জন্য আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটা পূরণ করবেন। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম থাকবে সেই নামে ফর্মটা পূরণ করবেন, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম যেরকম থাকে এগুলো সব পূরণ করবেন। এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমি দেখায় দিচ্ছি, দেখেন কীভাবে পূরণ করবেন। SHAKILKHAN একটা মেল দিবেন, যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেলটা দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন। গেট স্টার্টেড। দেখুন ইউ সেন্ড ইউ ওয়েলকাম টু পেজ। আপনার এই মেইলে একটা মনে করেন ভ্যালিডেশন কোড চলে গেছে, এদিকে মেইলে যাবেন জিএমএ জাস্ট ভেরিফিকেশন করার জন্য আর কি। সাইন ইন। মেইলটা দিলাম। স্লো কাজ হচ্ছে, যা হোক। দেখেন এখানে একটা মেইল আসছে পেজা থেকে, পেজা.com থেকে। এই যে পেজা, এখানে আপনি জাস্ট ক্লিক করলেন। এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, আবার পেজাতে নিয়ে যাবে আপনার। এটার প্রয়োজন নাই আর, এটা কেটে দিলাম। এই পাশে আসলাম, দেখেন এই যে বিডিটি হিসাবে আসছে। আপনি এই যে সরাসরি বিডিটি আসতেছে এখন, পেজার নতুন অ্যাড করছে, মানে বাংলাদেশ টাকা। আবার যেখানে ক্লিক করলে ইউএসডিও দেখতে পাবেন। সো আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট। এখন আপনারা যে দেখেন পার্সোনাল আনভেরিফাইড, যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে তখন এখানে ভেরিফাইড দেখাবে, এখন আনভেরিফাইড দেখাইতেছে। এই যে এখানে দেখেন কমপ্লিট প্রোফাইল সেটআপ, এখানে 0%। সো এখানে ক্লিক করলে আপনার যে এগুলো একটু পূরণ করে নিলে একটা গেট স্টার্টেড, এখানে আপনার মানে ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করে দেবেন। এটা জাস্ট মানে অ্যাকাউন্টটা 100% করার জন্য আর কি। এখানে একটা যে কোনো দিলেই হয়। আমি মনে করেন যে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন দিলাম, এটা দিলাম ইউর জব।
কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এটা সিলেক্ট করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে আর কি, সিটি অ্যাড্রেসটা দিলাম, যেমন ধরেন আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনারা পুরো অ্যাড্রেসটাই দিবেন একদম। এখানে মোবাইল নাম্বার দিবেন, একটা কোশ্চেন সিলেক্ট করে রাখবেন, যদিও এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আপনার মনে থাকবে সেটা দিবেন, যেমন ফার্স্ট পিরিয়ড নেম কিংবা আপনার যেটা ভালো লাগে, যেমন ধরেন চাইল্ডহুড নিকনেম এখানে দিয়ে দিলেন। বার্থডেটা ঠিক যেটা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, আমি আবার বলতেছি সবকিছু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে, তা না হলে কিন্তু আপনি পেজা অ্যাকাউন্ট পরবর্তীতে ভেরিফাইড করতে পারবেন না। এখানে পিন কোড দেবেন, মানে ট্রানজ্যাকশনের সময় পিন কোডটা লাগবে, 4টা থেকে 8টা যে কোনো আপনি দিতে পারেন। জাস্ট সেভ অ্যান্ড ফিনিশ। দেখুন, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল। টেক মি হোম করলাম, এখানে আপনার নিজের সম্পর্কে, যেমন ধরেন আই এম অনেস্ট, একটা লিখলে হয়। সেট আপ সিকিউরিটি করে দিলাম, ওকে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি। এখন কথা হলো, আপনি যদি এখানে ভেরিফাইড করতে চান, হ্যাঁ, ইওর অ্যাকাউন্ট, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এই যে অপশন এ আর অপশন বি, এখানে বলছে কি এ অর বি টু ভেরিফাই ইওর পেজা অ্যাকাউন্ট। এখানে আপনারা করব ফটো আইডি ভেরিফিকেশন, এখানে ফটো আইডি ভেরিফিকেশনে ক্লিক করলেন। দেখেন এখানে কি বলছে, দেখেন ফটো আইডি ভেরিফিকেশন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্সের, এখানেও সেম একটাই, আমরা এখানেও ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব, এখানেও ন্যাশনাল আইডি কার্ড, এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলে জাস্ট ব্রাউজ, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি কার্ড যেখানে আছে ওটা দিয়ে দিলেন, এই যে, ওকে, নেক্সট। 4 থেকে 5 দিন সময় নেবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। সো ভেরিফাইড না করলে সমস্যা নাই। এখন মেন কথা হলো যে আপনার যদি ডলার থাকে তখন ভেরিফাইড করা কোনো ব্যাপার না, যে কোনো সময় এটা করা যায়। সো ভেরিফাইড নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন এখন নাই, আমি মনে করি যে কোনো মুহূর্তেই ভেরিফাইড করা যাবে। সো পেজার অ্যাকাউন্ট হলো আপনার, পেজার মেন কথা হলো যে পেজার একটা অ্যাকাউন্ট লাগবে, আমরা যেখানে কাজ করব ইন্টারনেটে টাকা ইনকাম করার জন্য, এখানে ডলারটা আসে অ্যাড হবে, এটাই আমরা মনে রাখতে হবে যে কোন অ্যাকাউন্টটা দিয়ে পেজা অ্যাকাউন্ট করলেন, ওই অ্যাকাউন্টটার নেম আর ইমেল, যা সব কিছুই আপনি একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন সুন্দর করে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট আবার দেখাবো কিভাবে পেজা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন, এখন পেজাতে কিভাবে ডলার অ্যাড করবেন সেটা দেখাবো। সো আল্লাহ হাফেজ।